namaskar, dear students. আজকে আমি এমএস কলেজে টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে একটা ইনিশিয়েটিভ পেয়েছি টু কাম আপ হিয়ার প্রেজেন্ট অন দিস ইভেন্ট অফ উমেন এম্পাওয়ারমেন্ট। লাস্ট দুদিন ধরে তোমাদের সকলের একটা ওয়ার্কশপ চলছে যেটা জানতে পেরেছি, এবং তোমাদের কমিটি থেকে ভীষণ সুন্দর একটা টপিক নিয়ে আসা হয়েছে, বিয়ন্ড দ্য ব্যারিয়ার্স, শি স্পিক্স শি ক্রিয়েটস। আমি অ্যাডভোকেট রিম্পা পাই, বারাসাত কোর্টে ক্রিমিনাল প্র্যাকটিস করি। তো আই এম নট আ ভেরি গুড ওরেটর, আই এম জাস্ট হিয়ার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অন ইউ অল। আমার কাজ হলো সাধারণ মানুষের সাথে কথা বলে তাদেরকে জাস্টিস পাওয়া। তো জানি লিগাল অ্যাসপেক্টে অ্যাওয়ারনেসটা একটু বসে বোরিং লাগতে পারে, বাট স্টিল বি উইথ মি, কারণ আজকে তোমরা সবাই স্টুডেন্টস রয়েছো। ইন ফিউচার ডিফারেন্ট ইনস্টিটিউশনসে যাবে, তখন দিস অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাজ লাইক রেসপন্সিবল অ্যাডাল্ট আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়্যার অফ। আমার টপিকটা হলো ব্রেকিং দ্য সাইলেন্স, এম্পাওয়ারিং চেঞ্জ, ল, জেন্ডার অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য জার্নি টুয়ার্ডস সেফার সোসাইটি ফর উইমেন। সো আমার কি অবজেক্টিভসগুলো আমি বলছি। উমেন এম্পাওয়ারমেন্ট রাইটস যেগুলো রয়েছে, প্রোটেকশন যেগুলো আমাদের ইন্ডিয়ান লিগাল সিস্টেম আমাদেরকে প্রোভাইড করছে, এবং রেসপেক্টফুল স্পেসেস ইন এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড ওয়ার্কশপসে কি করে উই উইল ইমপ্লিমেন্ট। সো কামিং অন টু ব্রেকিং দ্য সাইলেন্স অ্যান্ড এম্পাওয়ারিং চেঞ্জ। ব্রেকিং দ্য সাইলেন্স, এই সাইলেন্স বলতে কি বোঝানো হয়েছে, যে তার আগে একটা কথা বলি, আমাদের সোসাইটিতে আমরা অনেক সময় আমাদের ট্রমা, আমাদের প্রেজেন্ট সিনারিও, সার্কামস্টেন্সের জন্য অনেক সময় হয়তো বুঝতে পারি না হোয়াট ইজ রাইট, বাট দ্য ওয়ে উই আর ব্রট আপ, আমাদের এডুকেশন, আমাদের আপব্রিঙ্গিং, আমাদের প্যারেন্টিং থেকে, আমাদের ইনার কনসিয়াসনেস থেকে উই ক্যান অলওয়েজ ডিফারেন্সিয়েট বিটুইন হোয়াট ইজ রং, কোনটা ভুল জিনিস সেটা আমরা বুঝতে পারি, ঠিকটা না বুঝলে ভুলটা বুঝতে পারি। সো কামিং অন টু এই সাইলেন্স, যেই ক্রাইমগুলো হচ্ছে, যেই সমস্যাগুলো আমাদের সাথে অ্যারাইজ করছে, বি ইট মেন, বি ইট উমেন, সেম ওয়েতে উই হ্যাভ টু স্পিক অ্যাবাউট ইট। কেন কেন এই বয়সে মেয়েরা এখন কর্পোরেটে চাকরি করছে, তবে পাশের বাড়ির দিদিকে দেখো না, বিয়েটা করে বিদেশে সেটেল। তা তোমার মেয়ে শুধু রান্না বান্নার ওষুধে ফর্দ বেরোচ্ছে, আমি কি বুঝি না কাকলি? ওর দিকে তাকালে যে আমার মুখটা কষ্টে ফেটে যায়। আমার এই ভাঙা শরীরটা আমার মেয়েটা আজ কোথাও যেতে পারলো না। ওর কত ইচ্ছা ছিল বাইরে পড়তে যাওয়ার, বড় চাকরি করার। তা সারা জীবন এইভাবে রেখে দেবে নাকি গো? শোনো, পরে কিন্তু একটু দেখতে আসবে, এই বলে মা প্লিজ তোমরা একটু চুপ করো, আমি একটু হিসাব করছি, তোমরা থামো তো। না রে মা, মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় মরে গেলেই তুই শুনতে পেতিস। থামো তো তুমি, আমার জীবন নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি কোনো খাঁচায় বন্দি নই, আমি নিজের ইচ্ছায় এখানে আছি। আর মা তুমি প্লিজ নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। কতদিন থাকবি এভাবে বাড়িতে বসে? আমি কিন্তু তোর জন্য ভালো সম্পর্ক নিয়ে এসেছি, এটা একটু ভেবে দেখো। দেখো কাকিমা, যারা চলে গেছে তারা নিজেদের নিয়ে বুঝে, আমি যা করছি সেটা আমার দায়িত্ব, আমার ভালোবাসা, আমার পরিবারের জন্য যে আত্মবলিদান দিচ্ছি, তাতে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ দেখে নেবো,
দোষ নেই কারণ এই পৃথিবী তাকে শান্তি এনে দেয়, সে নিজের শান্তির পৃথিবী